বন্ধুরা দেখো বিকেলবেলার দিকে আমি মাঠে চলে এসেছি গিমের শাক তুলবো। তার জন্য দেখো সূর্য উঠে আছে এখনো 4:30 বাজে, তাও রৌদ্রুর তাপ প্রচণ্ড আছে। বন্ধুরা রৌদ্রু দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। মাঠেতে চলে এসেছে, দেখো মাম এসে ঘাস তোলা আরম্ভ করে দিয়েছে। ঘাস তুলবো না মাম, গিমের শাক তুলবো। মাঠেতে আমরা চলে এসেছি, গরুগুলো বাঁধা আছে দেখো ঘাস খাচ্ছে। কত সুন্দর আমাদের গ্রামের দিকে মাঠের দিকে দেখো, পুরো সবুজে সবুজ। এখানে দেখো কত সুন্দর গিমের শাক হয়ে আছে, দেখো দেখছো নরম নরম গিমের শাকগুলো। এগুলো আমি আগাগুলো তুলে নেব ছোট ছোট করে, এইভাবে নরম যে অংশগুলো তুলে নেব। গিমের শাকগুলো তুলে নেব এইভাবে ছোট ছোট করে। মাম তুলো, মাম তুলো এরকম করে ছোট ছোট করে। বন্ধুরা দেখো কতগুলো গিমের শাক তুলে নিয়েছি, আরো তুলে নেব ছোট ছোট করে। কত হয়ে আছে দেখো, এদিকে মাঠের দিকে এরকমই আমাদের গ্রামের দিকে হয়ে থাকে। বন্ধুরা অনেকগুলো তো গিমের শাক তুলে নিয়েছি, আর দুটো তুলে নেব, নিয়ে এবারে বাড়ি চলে যাব। গিমের শাক তো তোলা হয়ে গেছে, এবারে আমি বাড়ি চলে যাব। বন্ধুরা মাঠ থেকে তো গিমের শাক তুলে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখালাম। আজকের বানাবো গিমের শাক আলু দিয়ে বড়া। এখানে নিয়েছি দেখো কুচো চিংড়ি, কুচো চিংড়ি দিয়েই বড়া ভাজা করব। আর বাচ্চারা তো একদমই তেতো খেতে পছন্দ করে না। এইভাবে যদি বড়া ভেজে দাও গিমের শাকের, তাহলে খুব সহজেই খেয়ে নেবে। আর এইভাবে বড়া ভাজলে খেতেও খুব সুস্বাদু হয়, সবারই পছন্দ হবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কিভাবে আমি বড়ার রেসিপিটা বানাই। আর তোমাদের সবাইকে বলছি প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। চলো তাহলে আলু এবং গিমের শাকগুলো সেদ্ধ করে নিই। গিমে আলুর বড়া ভাজবো, তার জন্য দেখো এখানে গিমে ধুয়ে নিয়ে চলে এসেছি। আলু নিয়েছি, এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি চালের গুঁড়ো, সাদা তেল, সরষের তেল, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে দেখো লঙ্কা আমি আধা গুঁড়ো করেছি, বেশি গুঁড়ো করিনি। এখানে কালো জিরে নিয়েছি, লবণ নিয়েছি। এবারে উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়ে জল দিচ্ছি। জল গরম হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ করে নেব। প্রথমে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিই। ঢাকনা খুলে দেখে নিচ্ছি বন্ধুরা আলু সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ওর মধ্যে গিমেগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দেব, অল্প করে ভাপিয়ে নেব। ওর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে একটুক্ষণের জন্য ঢাকনা চাপিয়ে দেব। মিনিট 5 ঢাকনা চাপিয়ে রেখেছিলাম, এবারে হয়ে গেছে, আমি ঢেলে নেব। আলু এবং গিমে ঠান্ডা হতে হতে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেব সরষের তেল, চিংড়ি মাছের মধ্যে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব ভালো করে। এভাবে খুন্তি দিয়ে কেটে কেটে ভেঙে দেবো চিংড়ি মাছগুলোকে, গুঁড়ো করে নেব। চিংড়ি মাছ দেখো ভালো করে লাল করে গুঁড়ো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে অল্প করে, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে চিংড়ি মাছের সঙ্গে এগুলো ভেজে নেব। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম আধা গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি কম দেব, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু এবং গিমে দিয়ে দেবো। ভালোভাবে এগুলো বন্ধুরা আলুগুলো একদমই দানা দানা থাকবে না, মিহি করে নিতে হবে, তাহলে বড়া ভাজা খেতে ভালো লাগবে। আর গিমের শাকের জলটা নিংড়িয়ে নিতে হবে, তাহলে বড়া ভাজাটা আরও ভালো হবে। এবারে আমি নামিয়ে নেব। বন্ধুরা শেষে আমি চালের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, অল্প করে দিয়ে দেবো। এবারে আমি নাড়িয়ে নামিয়ে নেব। বড়া গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, বেশি তেল লাগবে না বড়া ভাজার জন্য। এবারে একে একে বড়াগুলো আমি দিয়ে দেব। এপিট ওপিট লাল লাল করে একটু ভেজে নেব।
অল্প আঁচ দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর বড়াগুলো হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। দেখো এইভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। দেখো ডিমে আলু দিয়ে বড়া ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেবেন, বড়দের দিলে সবাই খেতে ভালোবাসবে। একটা খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আর ডিমের থেকে একটু জলটা ঝাড়িয়ে নেবে, তাহলে আলু মানে এরকম বড়া ভাজতে সুবিধা হবে তোমাদের, না হলে ভেঙে যেতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দেবে। কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে বড়া ভাজাগুলো।